তার ইফতারের কিছু আয়োজন আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। ইফতারের আগ মুহূর্তে সিলেটের ডিঙ্গি রেস্টুরেন্ট অথবা সিলেট সাপ্লাই রোড, সেই রোডের অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ প্রত্যেকেই আশা করেন ইফতারের আগ মুহূর্তে বাড়ি চলে যাবেন, বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ইফতার করবেন, সেটাই কিন্তু প্রত্যেকের কামনা থাকে, আশা থাকে। এই মুহূর্তে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ডিঙ্গি রেস্টুরেন্ট থেকে আজকের ইফতার আইটেম, ইফতার আয়োজনগুলো। তো মোটামুটি আসলে আমরা রোজার শেষের দিকে চলে আসছি এবং শেষ মুহূর্তে রোজার যে আজকের আয়োজন এবং সেই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। স্বাস্থ্যকর খাবার তৈরি, সুন্দর পরিবেশে তারা কিন্তু সেগুলো একদম দুপুর থেকে কিন্তু সার্ভিস দিয়ে থাকেন এবং সেই সার্ভিসের অংশ হিসাবে আমরা আজকে ডিঙ্গি রেস্টুরেন্টে অবস্থান করছি। ডিঙ্গি রেস্টুরেন্টের ভিতরের যে ইফতার আইটেমগুলো সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। সিলেটের ডিঙ্গি রেস্টুরেন্টের ইফতারের মুহূর্তে যে আয়োজন আছে সেই আয়োজনটি নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন আমাদের আজকের ইফতার আইটেম নিয়ে বা ইফতারের ভিডিওগুলো নিয়ে আমাদের আজকে লাইভ একটু শেয়ার করে সবাইকে দিবেন, সবাই যাতে দেখতে পারে ইফতারের আগ মুহূর্তে শহরের অবস্থা এবং ইফতারের আয়োজন যেগুলো বিভিন্ন হোটেলে থাকে, মোটেলে থাকে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইফতারের আগ মুহূর্তে আসলে অন্য পরিবেশ দাঁড়ায় আমাদের চোখের সামনেই, যেহেতু ইফতারের আগ মুহূর্তে এবং যখনই আজান হয় তখনই কিন্তু রাস্তাঘাটের পরিবেশ এবং সবকিছু কিন্তু নীরব হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় সবকিছু। এই নীরব ঠান্ডা সময়ে কিন্তু একদম এত নীরব হয় যেখানে যা আছে গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ হয়ে যায়। এই পবিত্র একটি মাসে কিন্তু এটা হয়। এই 11 মাসের মধ্যে আর কোনো মাসে কিন্তু এটা পাওয়া যায় না। আমরা ইফতারের আগ মুহূর্তে ডিঙ্গি রেস্টুরেন্টের সম্মুখে আছি এবং ডিঙ্গি রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আজকে আমরা ইফতার করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ডিঙ্গি রেস্টুরেন্টের ভিতরের যে আয়োজন বা ভিতরের যে পরিবেশ সেটা আপনারা একটু সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের যে আয়োজনগুলো সেগুলো। ডিঙ্গি রেস্টুরেন্টের আহনি বা ইফতারি অনেকটা তারা দুপুর থেকে বেচা কেনা শুরু হয় এবং তারা একদম শেষ পর্যায়ে চলে আসছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আম্বরখানায় রয়েছে ডিঙ্গি রেস্টুরেন্ট, কিন্তু খোলামেলা পরিবেশ, একটাই সমস্যা, তাদের পার্কিং না থাকার কারণে একটা প্রবলেম দেখা দিয়েছে। পার্কিং যদি থাকতো তাহলে হয়তো আরো কিছু কাস্টমার পেতেন, কিন্তু তারা পার্কিং এর ব্যবস্থা দিতে পারছেন না। পার্কিং ব্যবস্থা দিতে না পারার কারণে কিন্তু তাদের কাস্টমার তুলনামূলকভাবে অনেকটা কমে গেছে বা কম আছে। তো ভিতরে যারা ইফতার করতে যাচ্ছেন, ইফতার করছেন, তারা কিন্তু ভিতরেই আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। পার্কিং এর ব্যবস্থা থাকলে হয়তো আরো ভালো খাবার সরবরাহ করতে পারতেন বা কাস্টমারের আরো চাহিদা থাকতো, কিন্তু পার্কিং না থাকার কারণে সেই চাহিদাটা তারা মেটাতে পারছেন না, অথবা কাস্টমার আসলে মানে থাকার বা বসার ব্যবস্থা থাকলেও গাড়ির রাখার ব্যবস্থা নেই, যার ফলে এই সমস্যার কারণে এটা একটা প্রবলেম দেখা দিয়েছে। আর তারপরও আজকে ইফতারের আগ মুহূর্তে আমরা ডিঙ্গি রেস্টুরেন্টের একটি ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে যুক্ত থাকবেন, একটু দেখে নেবেন আজকের ইফতার আইটেম ডিঙ্গি রেস্টুরেন্ট। সরাসরি ডিঙ্গি রেস্টুরেন্ট সিলেটের আম্বরখানা সাপ্লাই রোডে আছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের ইফতার আইটেমগুলো। কি অবস্থা, চলেননি? আপনাদের তো মনে হয় পার্কিং এর একটু সমস্যা না? না, যে এই যে প্রাইভেট গাড়িগুলো রাখার কোনো ব্যবস্থা নেই না? ব্যবস্থা করলে প্রাইভেট গাড়িগুলো ব্যবস্থা করলে, আপনাদের তো হোটেলটা খোলামেলা ছিল, পরিবেশও ভালো ছিল। এই যে আমাদের একটা প্রাইভেট গাড়ি, আমরা আসলে চালক কোন জায়গায় নিয়ে রাখবে আমরা জানি না, আমরা এখানে আসছি ইফতার করার জন্য। আপনারা মানে প্রাইভেট গাড়ির রাখার ব্যবস্থা করেন, তখন আপনাদের হোটেলের তো মান ভালো, পরিবেশ ভালো, কিন্তু প্রাইভেট গাড়ি রাখতে পারেন না বলেই কিন্তু আপনাদের মানে কাস্টমার কম হয়, ঠিক আছে না? প্রাইভেট গাড়ি রাখার ব্যবস্থা করেন, তখন আপনাদের দেখবেন হোটেলে আরো কাস্টমার দেয়। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ডিঙ্গি রেস্টুরেন্ট। আমরা ডিঙ্গি রেস্টুরেন্টের ইফতার আইটেম যেগুলো আছে, ইফতার আইটেম নিয়ে ইফতারের সময়
অনেকটা গাড়ি পার্কিং এর একটা সমস্যা থাকে, একটা ঝামেলা থাকে। তো ডিঙ্গি রেস্টুরেন্টে ইফতার করার জন্য কিন্তু অনেকে আসছেন, অনেকে আসবেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং ইফতারের সময়সূচিটা আসলে সময় মতোই কিন্তু সবাই এসে পড়বেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভ ডিঙ্গি রেস্টুরেন্টের ইফতারি আইটেম নিয়ে আমাদের আজকের এই লাইভটি। ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই কিন্তু ইফতার করার জন্য অধীর আগ্রহে থাকি এবং যাতে ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে ইফতার করতে পারি সেই ব্যবস্থায় কিন্তু আমরা থাকি। আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ডিঙ্গি রেস্টুরেন্ট আম্বরকালা, তাদের খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশ, অনেক বড় প্লেস আছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের মানে প্রাইভেট গাড়ি রাখার পার্কিং না থাকার কারণে তারা ব্যবসায়ী দিকে একটু একটু মানে পিছিয়ে গেছেন। এটা হচ্ছে একটি সমস্যা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। আজকের ডিঙ্গি রেস্টুরেন্টের ইফতারের আইটেম, এবং দুপুর থেকে কিন্তু তারা বেচা কেনা শুরু করেন এবং দুপুর থেকেই তাদের বাইরের যে আইটেমগুলো তারা সেগুলো বিক্রি করছেন। এই যে নরম খিচুড়ি, ভুনা খিচুড়ি সহ বেশ কিছু আইটেম আছে, এই আইটেমগুলো কিন্তু অনেকেই গ্রহণ করেন। ডিঙ্গি রেস্টুরেন্ট বেশ কয়েক বছর থেকে ব্যবসা করছেন, সব দিকেই তাদের ঠিক আছে, কিন্তু তারা একটু পার্কিং এর দিক দিয়ে তারা একটু পিছিয়ে আছেন, এটার জন্য একটু পিছিয়ে রয়েছেন। তো এখনো ইফতার যারা করবেন তারা ধীরে ধীরে ভিতরে আগমন করছেন এবং আরো যারা কাস্টমার আছেন তারা আসবেন, মোটামুটি ভিতরটা একদম ফুল হয়ে যাবে, এটা হচ্ছে একটি বিষয়। তো আমরা আজকের লাইভটি আপনাদেরকে দিচ্ছি ডিঙ্গি রেস্টুরেন্ট সিলেটের সাপ্লাই রোড থেকে। ইফতারের আগ মুহূর্তে যে আয়োজন ছিল সেই আয়োজনগুলো, এখানে নরম খিচুড়ি, বোনা খিচুড়ি সহ কয়েকটা আইটেম আছে না, খিচুড়ির মধ্যে কয়টা আইটেম আছে? হ্যাঁ, চিকেন তেহারি, বিফ তেহারি আর নরম খিচুড়ি, প্রায় 4টা আইটেম আছে তাদের। চিকেন 4টা আইটেম, নরম খিচুড়ি সহ ভুনা খিচুড়ি সহ 4টা আইটেম রয়েছে। সেই আইটেমগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইফতারের আগ মুহূর্তের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি, নিঃসন্দেহে সেটা আপনাদের ভালো লাগার কথা, কারণ প্রবাসে থেকে থেকে আপনারা হয়তো অনেকেই মিস করছেন এই সময়টা, এই মুহূর্তটা। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে তাদের ক্যাবিনের যে ব্যবস্থা আছে আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ইফতারের জন্য প্রস্তুত রয়েছেন ক্যাবিনে, এখানে দোয়া চলতেছে, পরিচালনা খেয়ে করে আবার। যাই হোক, এখানে ইফতার নিয়ে দোয়া চলতেছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি হোটেলের ভিতরে। এখানে সেবা ফাউন্ডেশনের দেশের যা দায়িত্বশীল আছেন তারাই কিন্তু এখানে দোয়ার মধ্য দিয়ে কিন্তু আজকে ওই জায়গায় যাবো, তারা কিন্তু আজকে এখানে এই যে দেখেন আমরা সেবা ফাউন্ডেশন, তারা দোয়া করছেন, এটা কিন্তু ভালো একটি কাজ করছেন। হোটেলে কিন্তু সাধারণত এরকম দোয়া দেখা যায়নি, ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে কিন্তু তারা দোয়া করছেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন রোজাকে, ইফতারকে, সেটাই কিন্তু প্রার্থনা করছি। ইফতারের অনেক আইটেম রয়েছে এবং অনেকে এখনো আসছেন, আপনারা দেখছেন অনেকেই ভিতরে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে আজান হবে এবং আজান পরে পরেই কিন্তু ইফতার সবাই করবেন এবং তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ধীরে ধীরে রোজাদারদের আগমন ঘটছে, এই হোটেলের যে পরিবেশ ছিল সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। ইফতার আইটেমে যারা যুক্ত হয়েছেন আমরা তাদের অনুভূতি জানি একটু। আসলে কেমন আছেন আপনারা? ভালো আছেন? আসলে ইফতারের মুহূর্তটা কেমন থাকে? সারাদিন যখন আমরা উপাসনা করি, ইফতারের আগ মুহূর্তে যখন ইফতার নিয়ে শান্তি দূর করি, আল্লাহ রাসূলের তেলাওয়াত করি, জিকির আজকার করি, মনটা আসলে খুব শান্তিময় হয়ে যায়। আর যেহেতু ইফতারের সম্পর্কে দোয়া করা আমরা একটি নিয়ম, আর ইফতারের সম্পর্কে দোয়া করলে
আলহামদুলিল্লাহ, আমরা সারাদিন রমজানের রোজার আমরা পালন করছি, উপাসনা পালন করছি। এখন আমরা ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর করতা, আর রমজানটারে কবুল আর মঞ্জুর করতা, আর এর জড়িয়ে ধরে আমরা তামাম উম্মতিরে মাফ করতা, আমরারে মাফ করতা, সবরে মাফি করতা সারা জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেবা ফাউন্ডেশনের সকলে আজকে আমরা সিলেট আম্বরখানা ডিঙ্গি ইফতার করার আমরা লাস্ট আজকে ত্রাণ বাটার শেষ দিন। আমরা বিগত 4 দিন যাবত বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করে আজকে আমাদের ত্রাণ সম্পন্ন হয়েছে। সো লাস্ট দিন আমরা সবাই মিলে ডিঙ্গিতে ইফতার করতেছি, খুব ভালো লাগতেছে। এখানকার পরিবেশ খুব সুন্দর, ডিঙ্গির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যাবত সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতে সেবা ফাউন্ডেশনের সবাই এভাবে গরিব দুঃখী অসহায় আমাদের সামনে দাঁড়াতে পারি এবং একসাথে আমরা ঐক্যবদ্ধ কাজ করতে পারি। এখানে যারা আমরা আছি সত্যি আমাদের অনুভূতি খুব ভালো লাগতেছে আজকে এখানে আসছে একসাথে। আসসালামু আলাইকুম। তা আসলে আলহামদুলিল্লাহ আমরা এখন ইফতার করলাম, তো আজান হয়ে গেছে, সবে আমরা লাগিন দোয়া করবা আর আমরা সেবা ফাউন্ডেশনের লাগিন দোয়া করবা। ওকে, আসসালামু আলাইকুম।